নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ক্রিপ্টোকারেন্সির ভুয়া অ্যাপ বানিয়ে কোটি কোটি টাকা লুট। রাতাবাড়ী পুলিশের জালে শিলচর থেকে আটক 2 প্রতারক। চিকিৎসালয়ের ভেতরে মদমত্ত চিকিৎসকের তাণ্ডব। চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। আসাম মিজোরাম সীমান্তের ধলাইখালে পুলিশি অভিযানে 1 কেজি 700 গ্রাম হেরোইন সহ গ্রেফতার এক সরবরাহকারী। বাজারে ছড়ার গৃহবধূ নিখোঁজ, ত্রিপুরার কদমতলায়, থানায় মামলা দায়ের। শিলচর জানিগঞ্জে বৃহৎ পরিমাণ কফ সিরাপ সহ পুলিশের জালে আটক 3। করিমগঞ্জে ফের মাথাচাড়া দিয়ে উঠছে অনলাইন প্রবঞ্চক। করিমগঞ্জ পুলিশের জালে আটক 2 অনলাইন প্রবঞ্চক। ক্রিপ্টোকারেন্সির নামে জনতাকে রামঠোক দিয়ে টাকা আত্মসাৎ করা 2 প্রতারক গ্রেফতার করিমগঞ্জে। উদ্ধার নগদ 50 লক্ষ টাকা, বহু নথিপত্র সহ একটি বিলাসী বাহন। করিমগঞ্জ জেলার রাতাবাড়ী পুলিশ এক গোপন সূত্রের ভিত্তিতে কাছাড়ের 2 স্থানে অভিযান চালিয়ে সুলতান আহমেদ চৌধুরী ও আব্দুল কাইয়ুম চৌধুরীকে আটক করে। বর্তমানে পুলিশ 2 জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই চক্রের সাথে আরও অনেক লোক জড়িত থাকা সহ কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। উল্লেখ্য যে দীর্ঘদিন থেকে অসমে ক্রিপ্টোকারেন্সিতে টাকা লাগিয়ে অধিক মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে জনগণকে লুট করছে কিছু দুষ্ট চক্র। ক্রিপ্টোকারেন্সির নামে ভুয়ো অ্যাপস বানিয়ে মানুষকে লুটছে একটি চক্র। পুলিশ বর্তমানে 2 জনকে আটক করার পর থেকে এই গ্যাংয়ের কয়েকজন বর্তমানে পলাতক অবস্থায় রয়েছে। ধৃত সুলতানের কাটিগড়াস্থিত ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ 50 লক্ষাধিক টাকা জব্দ করেছে। বিআইটি ফরেক্স নামের একটি ভুয়ো অ্যাপের মাধ্যমে প্রবঞ্চনার জাল বুনেছিল প্রতারকরা। প্রবঞ্চনার শিকার হওয়া পাথারকান্দি থানার অন্তর্গত কানাইবাজারের জাহান উদ্দিন নামের এক গ্রাহক রাতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে রাতাবাড়ী পুলিশ অভিযানে নেমে 2 প্রবঞ্চককে গ্রেফতার করতে সক্ষম হয়। আমি যোৱাকালি আমি এটা গোপন সূত্ৰে আমি এটা ইনফৰমেশ্যন আমি পাওঁ যে পাথাৰকান্দি পিএছ এৰিয়াত বিভিন্ন মানুহৰ পৰা এনেকৈ মানে পইচা কালেকশ্যন কৰি তেওঁলোকে ক্ৰিপ্টোকাৰেঞ্চিত ইনভেষ্ট কৰিম বুলি কয়। তেওঁলোকে ফেক এপছ বনাই এইবিলাকৰ ইনভেষ্ট কৰাই আছে আৰু বিভিন্ন মানুহক ঠগাই আছে। তো এইটোৰ ওপৰত আমি এটা কনফিডেন্সিয়েলি ইনকুৱাৰী কৰি আমি যোৱাকালি টিম বনাই আমি কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ কালাইন আৰু কাটিগড়া পিএছ এৰিয়াত আমি অপাৰেশ্যনছ লঞ্চ কৰোঁ। আমি লগতে 2 জন একিউজক আমি এপ্ৰিহেণ্ড কৰিব সক্ষম হৈছোঁ। এজন হ'ল সুলতান আহমেদ চৌধুৰী আৰু এজন হ'ল আব্দুল কাইয়ুম। আৰু সুলতান আহমেদ চৌধুৰীৰ ঘৰত আমি চাৰ্চ কৰোঁতে আমি তেওঁৰ পজিশ্যনত এপ্ৰক্সিমেটলি 50 লাখ ৰুপিজ কেছ পইচা চিজ কৰিছোঁ আৰু এটা লেপটপ লগতে মোবাইল ফোন আৰু বহু আপত্তিজনক নথিপত্ৰ আমি চিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইতিমধ্যে আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকৰ ওপৰত আমি বিহিত ব্যৱস্থা ল'ম। লগতে এটা গাড়ীও তেওঁৰ এপ্ৰিহেণ্ড কৰা হৈছে। এইটো মানে চাইবাৰ ক্ৰাইমৰ এটা বহুত ডাঙৰ এগেইনষ্টত এটা বহুত ডাঙৰ আমি ছাকচেছ বুলি ক'ম। কাৰণ তেওঁলোকে মানে নৰ্মেলি আগতে বেলেগ ষ্টেটত তেওঁলোকে মানে মানুহক ঠগায় আমাৰ অসমত, কিন্তু এতিয়া চাইবাৰ ক্ৰাইমটো ইয়াতেও আৰম্ভ হৈছে আৰু আমি এইটো লিংকছবিলাক বেলেগ জেগাত থাকিব লাগে আমি এনেকৈ ডাউট কৰিছোঁ। আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ। জড়িত কোন 2 জন মানুহ ধৰা পৰিছে আৰু তেওঁলোকৰ লগত বহিৰাজ্যৰ বহুত মানুহ ইনভলভ থকা বুলি আমি এতিয়া মানে ডাউট কৰিছোঁ আৰু ইণ্টাৰগেশ্যন চলি আছে। দেখা গৈছে যে আপোনালোকে কিমান টকা লৈছে আৰু কিমান মানুহৰ পৰা তেওঁলোকে এনেকুৱা বজাৰৰ পৰা কালেকশ্যন তেওঁলোকে বিভিন্ন মানুহৰ পৰা এনেকৈ এজেণ্ট হিচাপত তেওঁলোকে পইচাটো কালেকশ্যন কৰা বুলি আমি কমপ্লেইন পাইছোঁ আৰু সিহঁতৰ মানে উইটনেছ আমি লৈছোঁ। আৰু সেইটো কাৰণে এইটো চাইবাৰ ক্ৰাইমত এইটো ডাঙৰ এটা মানে স্কেম আছে, বহুত ডাঙৰ, বহুত টকা ইনভলভ, ক্ৰ'ৰ্ছ অফ ৰুপিজ ইনভলভ হ'ব লাগে বুলি ভাবিছোঁ। রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মদ্যপ চিকিৎসক সৌরজ্যোতি রায়ের আক্রমণে গুরুতর আহত এসডিএম এবং এইচও বিধানচন্দ্র বিশ্বাস ও ওনার শালক রাজেশ চৌধুরী। বৃহস্পতিবার রাত থেকে ডিউটিতে থাকা অবস্থায় নেশা করে ব্যস্ত ছিলেন সৌরজ্যোতি রায়। নেশাগ্রস্ত অবস্থায় রাত থেকে উৎপাত করা শুরু করেন। শুক্রবার সকাল থেকে উৎপাতের পরিসীমা বাড়তে থাকে। মদ্যপ চিকিৎসক কর্তব্যরত নার্সদের উপর আক্রমণের চেষ্টা করেন। সৌরজ্যোতি রায় হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেন। চিকিৎসকের এহেন কাণ্ডে হাসপাতাল জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। এরপরই চিকিৎসক সৌরজ্যোতি রায় হাসপাতাল থেকে এসডিএম এবং এইচও বিধানচন্দ্র বিশ্বাসের রুমে গিয়ে তার উপর অপারেশনের যন্ত্র দিয়ে আক্রমণ করে বসেন। ঘটনাটি নিয়ে রামকৃষ্ণনগর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনা নিয়ে বিধানচন্দ্র বিশ্বাস রামকৃষ্ণনগর থানায় এজাহার দায়ের করেন। ঘটনাটি নিয়ে
রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য চিকিৎসক, নার্স ও অফিস কর্মীদের মনে আতঙ্ক বিরাজ করছে। আজকে তো আমি তো সকালবেলা ঘুমে আসছিলাম। কালকে রাত্রে অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় ম্যানেজ করতে আসছিল হসপিটাল, কিন্তু শুনছিলাম আগের থেকে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। তো আজকের ঘটনা, আমি তো ঘুমে আমার কোয়ার্টারে, সকালবেলা দরজা খুলিয়ে আমি আবার শুয়ে গেছি, তখন ঘুম লেগে গেছে। ওই সময় ঘুমের মধ্যে হঠাৎ দেখিয়া আমার কে আইয়া ধরছে। তো ধরছে যখন আমি আটকাইতে আরম্ভ করছি, তখন দেখি আমার অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় দরজা দিয়া ঢুকলো, খোলা ছিল দরজা, আর আমি আমার মিসেস সোয়াদ আসলাম। এরকম সময় দুইজনটা ঝাপটাইয়া ধরছে, তার হাতে কি ইনস্ট্রুমেন্ট আছিল, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো দিয়া খোঁচা দিয়া আমার দুই জায়গায় কাটছে, ব্লিডিং হয়েছে, আমি মাটিতে পড়ে গেছি। আর তারে আমার ব্রাদার ইন ল শালা ছিল আমার সঙ্গে অন্য ঘরে, হে আইয়া তারে কোনো রকম আটকাইয়া বাইর করছে। ওই হলো ঘটনা। তখন আমি তো জানি না কিসের লাগিয়া করছে বা কিতা, আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নাই। সে হইল অন ডিউটি ডক্টর, আর আমি কোয়ার্টারে ঘুমাইতে আসলাম। শুনছি হসপিটালে পরে অনেক উৎপাত করছে, ভাঙ্গাভাঙ্গি। তো এইটা হইলো ঘটনা আর কি। না, আমি তো ঘটনা তো একটু আগে হয়েছে, আমি তো অসুস্থ বোধ করতেছি নিজেই, আমি তো জানাইতে পারছি না। আমি পুলিশে জানাইছি ঘটনাটা, তখন পুলিশ আইছে, আইয়া আমার স্টেটমেন্ট নিছে, দেখিয়া গেল। সেনাতে তো আমি কোনোদিন পাইছি না যে কিছু করে করিয়া। কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তের ধলাইখালে জব্দ 1 কেজি 700 গ্রাম হেরোইন, গ্রেফতার এক সরবরাহকারী। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। আসাম মিজোরাম সীমান্তের কাছাড়ের ধলাইখালে বৃহৎ পরিমাণ হেরোইন সহ গ্রেফতার এক সরবরাহকারী। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে পুলিশের একটি দল মিজোরাম সীমান্তের ধলাইগাল অঞ্চলে অভিযান চালিয়ে একটি যুবকের কাছ থেকে 139টি হেরোইন ভর্তি সাবানের বাক্স জব্দ করে। জব্দ হওয়া সাবানের বাক্স থেকে 1 কেজি 700 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সাথে সাথে হেরোইন বয়ে নিয়ে আসা আব্দুল আহাদ নামের সরবরাহকারীকে আটক করে। জব্দ হওয়া হেরোইনগুলোর বাজার মূল্য প্রায় 9 কোটি টাকা হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে। হেরোইনগুলো পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে কাছাড়ের মধ্য দিয়ে বহিরাজ্যে সরবরাহ করার পরিকল্পনা ছিল বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। ভয়াবহ ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সেই অব্যাহত আছে, আৰু ইয়াৰ এক অংশস্বৰূপে যোৱা পুৱতি নিশা, মানে আজি পুৱতি নিশা আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে। অসম মিজোৰাম সীমান্তৱৰ্তী অঞ্চল ধলাইখালত এটা বিঅ'পি আছে, বিঅ'পিৰ এটা দাঁতিকাষৰীয়া অঞ্চলত এটা বিশেষ অভিযান চলিছিলে, আৰু সেই অভিযান কালত আমি বৃহৎ সংখ্যক নিচাযুক্ত সামগ্ৰী হিৰোইন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আমি জব্দ কৰা হিৰোইন যিখিনি পৰিমাণ আমি জব্দ কৰিছোঁ, তাত 139টা চাবোনৰ বাকচত পেক কৰা হিৰোইন আমি জব্দ কৰিছোঁ, আৰু ইয়াৰ যিটো পৰিমাণ আছে 1.700 কিলোগ্ৰাম গোটেইখিনি তাৰ পৰা আমি জব্দ কৰিছোঁ। আৰু তাতে এজন মানুহ আমি এৰেষ্ট কৰিছোঁ। সেই মানুহজনৰ নাম আব্দুল আহাদ লস্কৰ, 33 years, son of late খলিলুদ্দিন লস্কৰ, ভিলেজ নেপেট খাল, জলালপুৰ ধলাই। এইজন ব্যক্তি সীমান্তৱৰ্তী অঞ্চলৰ পৰা যেতিয়াই তেওঁ এই সামগ্ৰীখিনি, এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি সৰবৰাহ কৰিবৰ কাৰণে তেওঁ চেষ্টা কৰিছিলে, তেতিয়া তাত আমাৰ কাছাৰ আৰক্ষীৰ টীমে তেওঁক ধৰিবলৈ সক্ষম হ'ল। আৰু যেতিয়া তেওঁক আমি সেই খানতালাচী চলোৱাৰ সময়ত আমি এই বৃহৎ পৰিমাণৰ যি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। ইয়াৰ আনুমানিক বজাৰ মূল্য, মানে চোৰাং বজাৰত ইয়াৰ বজাৰ মূল্য 8.5 কোটি টকা হ'ব, প্ৰায় 8.5 কোটি টকা হ'ব। গতিকে গোটেইখিনি আমি জব্দ কৰিছোঁ, আৰু মানুহজনৰ বিৰুদ্ধে যি আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সাজু হৈছোঁ। আৰু তাৰ লগতে যি আন্তঃৰাজ্যিক যি এটা নেক্সাছ আছে, এই নেক্সাছটো ফাদিল কৰিবৰ কাৰণে আমি চুবুৰীয়া ৰাজ্যৰ লগতো কথা পাতিছোঁ, আৰু তেওঁলোকক যাতে সোনকালে আমি
কৰায়ত্ব কৰিব পাৰোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা যাতে আমি ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। বাজারে ছড়ার গৃহবধূ নিখোঁজ ত্রিপুরার কদমতলা থেকে। নিজ স্বামীর উপর রাগ করে বাপের বাড়িতে গিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ। বিষয়টি গড়িয়েছে থানা পর্যন্ত। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে আসাম ত্রিপুরার রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন বিষ্ণুপুর জিপির 2 নং ওয়ার্ড এলাকায়। করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন শিবেরগোল গ্রামের সুজিত শুক্লবৈদ্যের সাথে 7 বছর পূর্বে বিবাহ হয় কদমতলার সীতেশ মালাকারের কন্যা স্বপ্নার। গত কিছুদিন পূর্বে গৃহবধূ স্বপ্না নিজ স্বামীর উপর রাগ করে বাপের বাড়িতে চলে যান। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় বাপের বাড়ি থেকে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান স্বপ্না। পরে তাকে চারিদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে কদমতলা থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন স্বপ্নার পিতা। স্বামী স্ত্রীর ঝগড়ার জনিত কাণ্ডে নিষ্পাপ দুটি শিশুর জীবন সংশয় দেখা দিয়েছে। এ কাণ্ডে স্বামী সুজিত জানান, নিজের স্ত্রী হারিয়ে যাওয়াতে দুটি কোলের সন্তানকে নিয়ে তিনি প্রচণ্ড বিপাকে পড়েছেন। তাই তিনি কদমতলা থানার পুলিশকে নিজের নিখোঁজ হওয়া স্ত্রীকে খুঁজে বের করে দেওয়ার আর্জি জানান। এ কাণ্ডে পুলিশ তদন্তে নামলেও এ সংবাদ সংগ্রহ পর্যন্ত নিখোঁজ গৃহবধূ উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। কদমতলা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। এটা তো আমার শ্বশুর বাড়ি, বুঝছেন না? শ্বশুর আমার বউ এখানে আইছে আমার এখান থেকে, ঠিক আছে। এখানে আওয়ার পরে আজকে প্রায় কদিন, আজকে 2-3 দিন হয়েছে এখান থেকে আমার বউ নিখোঁজ হয়েছে। নিখোঁজ যাওয়ার পরে হঠাৎ করে আমার তো শ্বশুর শাশুড়ি সবই বয়স্ক, তারা তো এটা করতে পারো না। এরপর লগে লগে আমার তারা জানাইছে। তখন আমি এখানে আইছি, আইয়া এখানে দেখছি যে আমার বউটা নিখোঁজ হয়েছে। নিখোঁজ যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এরপরে আমার শ্বশুর শাশুড়ি এটা লইয়া এখানে গাঁর মুরব্বী লইয়া গিয়ে আমি কদমতলা থানাতে এখানে গিয়ে একটা নিখোঁজ ডায়েরি করছি থানাতে গিয়ে। তো থানাতে নিখোঁজ ডায়েরি করছি। এখন এটাই লাগে আমার যেন আমি সব প্রশাসনের কাছে এটাই সাহায্য চাইছেন। নিখোঁজ যে ডায়েরি করছি এটা আমার মানে এগুলো সম্পূর্ণ আমার বউটারে পাইতাম। আমার নাম শ্রী সুজিত শুক্লবৈদ্য। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা আসাম গ্রাম হলে শিবেরগোল। এটা হলে বিষ্ণুপুর এলাকা, ত্রিপুরা স্টেট। এটা আমার শ্বশুর বাড়ি। আপনার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম স্বপ্না শুক্লবৈদ্য। আপনার নাম? শ্রী সুজিত শুক্লবৈদ্য। 7টা 7:30টার সময় ওই স্বপ্নামালাগার যে স্বপ্নামালাগারে বাবা তো আমারে পাইছেন, পাইয়া কইলা ওরম ওরম ঘটনা। আমার মা এটা আইসিল কেন আমার বার থাকিয়া পাওয়ার পরে এখন তো হেরে পাইয়ার না। আমরা বললাম চলো কদমতলা থানাত নাইলে নিখোঁজ একটা ডায়েরি গিয়া ইয়ে করো। এরপরে আমরা কদমতলা থানাতে গেলাম, গিয়া রাত্রে 11টার সময় নিখোঁজ ডায়েরি FIR করা হইল। করার পরে আইলাম, হওয়ার পরে পরের দিন আইসে জামাইটা। জামাই হওয়ার পরে বৃহস্পতিবারে ধরেন 11টার সময় আমরা গেলাম, গিয়া এখানে কদমতলা থানাতে গেলাম। যাওয়ার পরে গিয়া তার লগে আলাপ করলাম যে মেয়েটা ইয়ে করার লাগিয়া সেভাবে পাওয়া যায়। শিলচর জানিগঞ্জে জব্দ বৃহৎ পরিমাণ কফ সিরাপ, গ্রেফতার 3 সরবরাহকারী। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে শিলচর পুলিশ একটি সুইফট গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 1000 বোতল কফ সিরাপ সহ করিমগঞ্জের বাড়িগ্রামের 3 সরবরাহকারীকে আটক করে। 3 সরবরাহকারী জানিগঞ্জের একটি কোরিয়ার সার্ভিস থেকে কফ সিরাপগুলো নিয়ে যাওয়ার সময় শিলচর পুলিশ 3 সরবরাহকারী বিজয় কুমার নাথ, উত্তম নমশূদ্র, রশিদ আহমেদকে আটক করে। জব্দ হওয়া কফ সিরাপগুলোর বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। পুলিশ 3 সরবরাহকারীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আমার নাম হলো বিজয় কুমার নাথ। আমি ইংল্যান্ড থেকে মাল বাইর করছি। আজকে এখানে আইছিল মাল, তো তারা মাল নিয়ে দিছে না, কইছে নেওয়ার লাগিয়া। ও আমি আজকে আইছি 10 কার্টন মাল আমার বিলে মাল আইছে, GST সপ্তাহ দেওয়া আছে। তো সিরাপ আছে, খাসির সিরাপ আর অন্য ট্যাবলেট তো 5 কার্টন। ট্যাবলেট তো মানে নার্ভর প্যারাসিটামল ট্যাবলেট বড়টা অন্যান্য ভিটামিন সিটামিন মিলাই যেতাম বাড়িগ্রাম। তারা তো বলে খাসির বলে তোমার ব্যান্ড না গীতা ধরা বলে ও তারা আমি খালি লস থেকে বাইরে করতে মনে করো তারা ধরে লিছে। হ্যাঁ, ওই যে ইংল্যান্ড কুরিয়ার থেকে তো বাইরে করতে তারা ধরে লিছে। আমি বললাম কিতাব ব্যাপার বলে নৌ কই আর তো কিছু কইছে না। 1000 ট্যাবলেট যদি তোমার সপ্তাহ মিলাই দাদা হইতো তো বক্স এখন হিসাব না হলে তো খাইতাম নাই তো হ্যাঁ। এটা তো প্যারাসিটামল, জ্বরের ট্যাবলেট, নার্ভের ট্যাবলেট, ভিটামিন মিলাই। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে।
আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও
দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।